বন্ধুরা আমাদের জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ অমাবস্যার রাতে ঘুমানোর আগে বলুন এই মন্ত্র। খুবই শুভ একটি দিন। আজকের এই শুভ দিনে কিছু করুন বা নাই করুন, অন্তত পক্ষে রাতে ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে মনস্কামনা পূর্ণ হবে। আজকের এই পর্বে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র সম্বন্ধে জানার চেষ্টা করব, যে মন্ত্রটি আমাদের প্রত্যেকে আজকের এই শুভ দিনে জপ করা উচিত, উচ্চারণ করা উচিত। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এবং মনস্কামনা পর্যন্ত পূরণ হয়। পাশাপাশি এই অমাবস্যার মাহাত্ম্য কথা জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মে ধর্মীয় তথ্যমূলককে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে এই অমাবস্যার দিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করি আজকের এই তথ্যগুলি আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। অমাবস্যা তিথি আমরা এমনিতেই জানি এটি একটা ভয়ভীতকর তিথি। এই অমাবস্যার দিনে চন্দ্রের আলো পৃথিবীতে পড়ে না, তখন সমস্ত পৃথিবী অন্ধকার আচ্ছন্ন থাকে। রাত্রিকালে একেবারে ঘোর অন্ধকার থাকে। এই রকম তো বলা হয়েছে এই অমাবস্যার সময় অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। সেই জন্য অমাবস্যার দিনে কিছু কার্য করা কি আমাদের উচিত নয়? পাশাপাশি এই অমাবস্যার সময় এই অশুভ গ্রহের প্রকোপ বাড়ে, কিন্তু সেই জন্য গ্রহদোষ থেকে মুক্তি থাকা উচিত। যার জীবনে গ্রহদোষ থাকে, যেমন শনির দৃষ্টি যদি থাকে, শনির দুই ধরনের দৃষ্টি, একটা কুদৃষ্টি, একটা সুদৃষ্টি। যার উপরে শনির কুদৃষ্টি পড়ে 12 বৎসর পর্যন্ত তার জীবনে কিন্তু সহজেই ভালো কিছু হয় না, এবং শনির সুদৃষ্টি পড়লে খুব সহজেই সে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে এবং সকল কাজে উন্নতি করতে পারে। তাই এই গ্রহ দোষ থাকলে তাও পর্যন্ত দূরীভূত হয় যদি কোনো ব্যক্তি এই বিশেষ মন্ত্রটি আজকের দিনে জপ করতে পারে। অমাবস্যা তিথি যেমন নদীতে জোয়ার ভাটা হয় আমরা অনেকেই জানি, ঠিক তেমনি আমাদের জীবনে অর্থাৎ আমাদের শরীরে জোয়ার ভাটা হয়। দেখবেন অমাবস্যার সময় গাঁটের ব্যথা বাড়ে অনেকের, আবার পূর্ণিমার সময় তো অনেকের গাঁটের ব্যথা বাড়ে। তো এগুলো রয়েছে। পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। সেই জন্য অমাবস্যার সময় প্রথমত হচ্ছে একাকী কখনো নির্জন স্থানে যেতে নেই। কেন একাকে বিশেষ করে শ্মশান ঘাটে ভুলেও যাওয়া উচিত নয় অমাবস্যার সময়। এতে অপশক্তির ভর হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে এডুকেটেড সমাজে এই অপশক্তিকে আমরা বিশ্বাস করি না, ভূত প্রেতকেও আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, এগুলি রয়েছে। এই ভূত প্রেতে ভর করলে বাস্তবে রয়েছে, যদিও আমরা অনেকেই বিশ্বাস করি না। তবে শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, সেই জন্য আরো বলা হয়েছে এই পৌষ মাসে যে পূর্ণিমা পড়ে তাকেও বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা। অমাবস্যা তিথিকেও বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা। এই পৌষ মাসকে মূলত লক্ষ্মী মাসও বলা হয়। বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পুজো আরাধনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন যে আমাদের সাথে কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বন্ধুরা, বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বলা হয় সৃষ্টির প্রত্যেকটি কোনায় কোনায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে আর কিছুই নেই, কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যা সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকমের কর্মবন্ধনের পড়ে
আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়, তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবান বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে স্বয়ং এই মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি, তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন, তাকে মার্গ দর্শন করে। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলি লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। নাম্বার 1, পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সেই দেবদেবীর সাথে একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার নাম কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে এর মানে তো আপনার সাথে ঈশ্বরের ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোন রকম বাজে কার্য করবেন না। মনে দয়া, মায়া, করুণা এগুলি রাখবেন। নাম্বার 2, প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতন্ত্রের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায়, তাহলে এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। নাম্বার 3, যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তাহলে ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছেন। নাম্বার 4, যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় এমন কোনো মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তাহলে এর মানে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন। এছাড়াও বন্ধুরা, যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন, তাহলে আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্রা রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের অনুসার যেই স্থানে ময়ূরের পালক থাকে, সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না। পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকে অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া কখনো কোথাও তিনি যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ময়ূর হচ্ছে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকমের নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায়, তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 2, বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে, তো বন্ধুরা আপনারা কি করবেন? বাড়ির যে মুখ্য দরজা রয়েছে, তার উপরে আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে সদর দরজা বাস্তু নিয়মে বিপরীত দিকে হয়, তাহলে বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা 3টি ময়ূরের পালক টাঙিয়ে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে, রোগ ব্যাধি যদি আপনাদেরকে ঘিরে থাকে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি যদি না হয়, তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন
যেখানে কেউ সেই জিনিসটিকে দেখতে না পায়। নাম্বার 4, পড়াশোনায় কিছুতেই মন লাগে না। বন্ধুরা, যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না, তারা কি করবেন? একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন। এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে। নাম্বার 5, যাদের বাড়িতে ছোট বাচ্চার উপর বারবার নজর লাগে, তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 6, শত্রুনাশ। বন্ধুরা, কেউ যদি আপনাদের পেছনে বারবার লাগছে, তাহলে মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিয়ে সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 7, বন্ধুরা, যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই, তাহলে স্নান করে এসে রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। বন্ধুরা, আপনারা সকলেই ডমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন সেই নখের জন্য ডমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডমু, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার গাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো আরাধনা করবেন, তাদের সকল মনোবাসনা পূরণ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।